আজকের বাংলা খবরে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। ১০০ কোটি টাকার দুর্নীতির দায়ে গ্রেফতার হতে পারেন সমন্বয়ক নাহিদ ইসলাম। ২ আগস্ট হাসিনা স্বজনদের বার্তা দিয়েছিল, দেশ ছেড়ে পালাও। আলাল। গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার। রাজনীতি হবে জনমানুষের স্বার্থে, আক্তার হোসেন। বিএনপিতে চাঁদাবাজদের জায়গা হবে না, সাবেক এমপি মাহমুদুল। এখন বিস্তারিত। ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন বহুল আলোচিত সমন্বয়ক নাহিদ ইসলাম। দেশের সর্বোচ্চ নিরাপত্তা বাহিনী সেনাবাহিনীর পরিচালিত এক ভয়াবহ অভিযানে তাকে রাজধানীর একটি গোপন স্থাপনা থেকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় বিপুল পরিমাণ নগদ টাকা, সোনা ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে গোয়েন্দা সংস্থা। নাহিদ ইসলাম দীর্ঘদিন ধরেই একটি প্রভাবশালী প্রকল্পের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে গোপন লেনদেনের মাধ্যমে এই বিশাল দুর্নীতির জাল বিস্তার করেছিলেন তিনি। গণমাধ্যমে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী দুর্নীতির সঙ্গে একাধিক প্রভাবশালী ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এই ভিডিওতে তুলে ধরা হয়েছে পুরো অভিযান, গ্রেফতার প্রক্রিয়া, উদ্ধারকৃত পরিমাণ এবং নাহিদ ইসলামের অতীত কার্যক্রম নিয়ে বিস্তারিত বিশ্লেষণ। জানানো হয়েছে কিভাবে একটি সাধারণ প্রশাসনিক পদ থেকে উঠে এসে তিনি দুর্নীতির অন্যতম প্রতীক হয়ে উঠেছিলেন। সরকারি তদন্ত সংস্থা এবং সেনাবাহিনী যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখছে। ভিডিওটি দেখুন, শেয়ার করুন এবং সমাজের এই ভয়াবহ বাস্তবতা সম্পর্কে সচেতন হন। দুর্নীতির বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়ানোই এখন সময়ের দাবি। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, শেখ হাসিনা ২রা অগাস্ট তার আত্মীয় স্বজনদের খুদে বার্তা পাঠিয়েছিল যে তোমরা যে যেভাবে পারো দেশ ছেড়ে চলে যাও, দেশ থেকে বিদেশে পালাও। যে কারণে তার কোনো আত্মীয় স্বজন গ্রেফতার হয়নি, সবাই নিরাপদে দেশ থেকে পালিয়ে গেছে। গণমাধ্যমে এই তথ্যটা বেশি বেশি প্রচারিত হওয়া দরকার ছিল বলেও মন্তব্য করেন তিনি। প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ গণজাগরণ দলের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশে এসব কথা বলেন আলাল। ২০১১ সালের ৬ জুলাই তৎকালীন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের ওপর হামলার সঙ্গে জড়িত হারুন বিপ্লবদের গ্রেফতার ও বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করে গণজাগরণ দল। জুলাই আন্দোলন নিয়ে তিনি বলেন, যে যুবকরা নতুন দল গঠন করেছে তাদেরকে সংশোধন হওয়ার জন্য বলি, এটা শুধু ছাত্রদের আন্দোলন ছিল না। এই আন্দোলনের সঙ্গে ছাত্রীরাও জড়িত ছিলেন, তাদের মারাও জড়িত ছিলেন। এটা হবে শিক্ষার্থীদের আন্দোলন, শুধু ছাত্রদের আন্দোলন নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে গড়া জোট ছিল জুলাই আন্দোলনের পেছনে শক্তিদাতা বলেও মন্তব্য করেন তিনি। যুবদলের সাবেক সভাপতি আরও বলেন, দেশে নতুন আরেকটি রঙ্গিলা বাক্স নিয়ে হাজির হয়েছে। এই রঙ্গিলা বাক্সটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতি যেসব দেশে আছে সেই সব দেশগুলোতে কোনো একটি দেশেও স্থিতিশীল সরকার নেই। অন্যদিকে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার ডাক দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তির এই বিশেষ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। গুলশানের বাসা ফিরোজা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তৃতায় তিনি গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের তালিকা তৈরি ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার তাগিদ দেন। খালেদা জিয়া বলেন, আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। যে কোনো মূল্যে বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে।
সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতে তিনি বলেন, রক্ত স্নাত জুলাই অগাস্ট 1 বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে। দীর্ঘ 16 বছর ফ্যাসিস্টদের নির্মম অত্যাচার, নির্যাতন, গ্রেফতার, হত্যা ও খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী। ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের তালিকা করার প্রতি জোর দিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে, দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মান এবং তাদের পুনর্বাসন এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। অপরদিকে আমরা এমন একটি রাজনীতি গড়তে চাই যেখানে সন্ত্রাস বা অর্থের প্রভাব থাকবে না। রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে। সকালে নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বেলা 11টায় নওগাঁর একটি রেস্ট হাউস থেকে এনসিপির নেতা কর্মীরা চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। আক্তার হোসেন বলেন, ভালো কাজের প্রতিযোগিতা থাকতে হবে, কিন্তু পেশি শক্তি বা অন্তর্দ্বন্দ্বের রাজনীতির কোনো জায়গা আমাদের মধ্যে নেই। আক্তার হোসেন বলেন, নওগাঁয় এনসিপির সমন্বয় কমিটি গঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে বলা হয়েছে। আমরা আশাবাদী এই অঞ্চল থেকে সাংগঠনিক শক্তি নিয়েই আমরা সামনে এগোব। আক্তার হোসেন বলেন, গতকাল আমরা যখন পদযাত্রা নিয়ে নওগাঁয় আসি তখন জনমানুষের ঢল নামে, স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শহর, কিন্তু নওগাঁ শহরের ভেতরের রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। নওগাঁ জেলা হিসেবে তার কিছু আলাদা প্রয়োজনের জায়গা রয়েছে, আলাদা সম্ভাবনার জায়গা রয়েছে। এখানকার অবকাঠামোগত উন্নয়ন জরুরি। তিনি বলেন, বেকারত্ব দূরীকরণ এবং জীবনমান উন্নয়নে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। আমরা আশা করছি নওগাঁ এনসিপির ঘাঁটি হিসেবে গড়ে উঠবে। এনসিপির ডাকে নওগাঁবাসীর সাড়া পাওয়ার কথাও তুলে ধরেন আক্তার হোসেন। তিনি বলেন, এনসিপি শুধু তরুণদের দল। এই ধারণা নওগাঁয় এসে আমাদের ভেঙে গেছে। প্রবীণ, মধ্যবয়সী, নারী পুরুষ নির্বিশেষে সবাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শহীদ পরিবারের সদস্যরাও আমাদের কাছে এসেছেন। এটা আমাদের খুশি করেছে। এদিকে শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর 3 আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজি, চাঁদাবাজ, ধান্দাবাজ, জমি দখলকারী সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের জায়গা হবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে মাহমুদুল হক রুবেল বলেন, দলের সুনাম নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। এ সময় নেতাকর্মীদের একত্রিত থাকার আহ্বান জানান তিনি। সাবেক এই এমপি বলেন, নিজেদের মধ্যে কোনো বিবাদ, সংঘর্ষ বা বিভক্তি করা যাবে না। সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।